আসসালামু আলাইকুম। আগত সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের জুলাই পরবর্তী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটে নবনির্বাচিত একটি সরকার এসেছে এবং এই সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত যে সকল কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সরকারের যে সকল পদক্ষেপ দেশনায়ক তারেক রহমান নিয়েছেন, আমরা সেগুলোকে ইতিবাচকভাবে দেখছি এবং আমরা নবগঠিত সরকারকে অভিনন্দন জানাচ্ছি। মঞ্চ 24-এর পক্ষ থেকে আজকে আপনাদেরকে ডাকতে হয়েছে যে আমরা দেখেছি এই সরকার গঠনের পরেও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, আপনাদের সংসদে যাওয়ার আগে 2000 শহীদের কথা বিবেচনা করতে হবে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ভাইদের কথা দেখতে হবে। এই তাজা রক্ত এই মাটিতে লেগে আছে, সুতরাং এই তাজা রক্তের সাথে বেইমানি করে আবু সাইদ ওয়াসিম মুগদের শাহাদাতকে উপেক্ষা করে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণ করা হয়েছিল। আমরা দেখতে পেলাম বিএনপি সরকার গঠনের পর শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে, আপনি সরকার চাই না। অবাক হয়ে লক্ষ্য করলাম, যারা এতদিন গর্তে ছিল, যারা এতদিন একটি পোস্ট করার সাহস পায় না, সেই সকল সাংবাদিকরা গর্ত থেকে বের হয়ে শুভ সকাল বলে। আর এস ফাহিম চৌধুরী, যিনি এই আন্দোলনের সময় আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপর আঘাত করেছে, এই ছাত্রলীগ যুবলীগদের পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করেছে, তাকে নারী মদ সহ গ্রেফতার করা হয়েছিল, তাকে নারী মদ সহ পাওয়া গিয়েছিল। সেই ফাহিম জুলাইয়ের পরে পলাতক ছিল, কিন্তু গতকাল সে প্রকাশ্যে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলছি, এই সরকারকে অল্প সময়ের ভিতর, আমরা বলবো 24 ঘন্টার ভিতর আপনি এই আরস ফাহিমকে গ্রেফতার করেন। পাশাপাশি আমরা দেখেছি আমাদের শহীদ মিনার, যেই শহীদ মিনার থেকে আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই শহীদ মিনার থেকে আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লির গোলামির দিন শেষ, স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ, সেই শহীদ মিনারে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার নাম নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। 26শে মার্চ যদি তোরা আসস, দেখবি খেলা কাকে বলে। বাঁশের লাঠি তৈরি করে সরকার যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, বাঁশের লাঠি তৈরি করে এদেরকে যেখানেই পাবো সেখানে গণধুলাই দিয়ে এদেরকে আমরা কারাগারে নিক্ষেপ করব। 26শে মার্চ তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি, আমরা দেখবো তাদের কত সাহস। আর প্রশাসনকে বলবো, আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা করবেন না। হাজার হাজার চেকপোস্ট, আমি যাচ্ছি আমাকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিয়ে বেদিতে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পুলিশের চোখে পড়ে নাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে পুলিশ সংস্কার হয় নাই, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর সে পুলিশ সংস্কার করে। আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে একটা কথা স্পষ্ট বলছি, আমাকে যদি হুমকিও দেন, মারার হুমকি দেন, আমাদেরকে যদি পরামর্শ দেওয়ার নামে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বলেন, আমরা কিন্তু তার বিপরীতে চলবো। সুতরাং আমাদেরকে পরামর্শ দিতে আসবেন না, দয়া করে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেন। বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্রের দোহাই দিয়ে বয়ান তৈরি করে, সেই রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক মনে করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু আগামীর বাংলাদেশে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগকে কোন স্পেস দিতে আমরা চাই না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার, এই সরকারকে বৈধতা দিয়েছে স্বয়ং বিরোধী দল। সকল দল যখন বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা আন্দোলনে যাচ্ছে না, তখন এই সরকার শপথ নিয়েছে। সুতরাং এই সরকারের ম্যান্ডেট পূরণের জন্য আওয়ামী লীগের সমর্থন দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতের পরামর্শ দরকার নাই। আমরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি,
সুতরাং এই সরকারের উপদেষ্টা যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়ার কথা বলে, তাহলে তাকে আমরা বলতে চাই, আপনি চাঁদাবাজি আর টেন্ডারবাজিকে সমর্থন করে 6 মাস সেই মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না। কারণ এই মন্ত্রী পরিষদ ততক্ষণ আমাদের বৈধতাই থাকবে যতক্ষণ এই মন্ত্রী পরিষদ মনে করবে যে আমরা জুলাইয়ের রক্তে দেওয়ার মাধ্যমে, আবু সাইদ ওয়াসিমের রক্তের মাধ্যমে, শাপলা পিলখানার দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায়